এখন থেকে আর কাঁচা ডিমের অস্বাস্থ্যকর মেয়োনিজ খেতে হবে না। কাঁচা ডিমের গন্ধের কারণে যারা মেয়োনিজ খেতে পছন্দ করে না, তারা কিন্তু সিদ্ধ ডিমের এই মেয়োনিজটি বানিয়ে ট্রাই করতে পারেন। সিদ্ধ ডিমের এই মেয়োনিজটি আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে একটা ব্লেন্ডারের জাগ নিয়েছি। এখন আমি এর ভিতরে একটা সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি। এটা আমি আগে থেকে সিদ্ধ করে সিলে রেখেছিলাম। মেয়োনিজটি তৈরি করার জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি। আপনারা যদি পরিমাণে আরও বেশি বানাতে চান তাহলে কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এটা আমি এখানে হাফ চা চামচ দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি। চিনি দিয়েছি 1 চা চামচ। আপনারা এখানে চিনির পরিমাণটা স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস, 1 চা চামচ ভিনেগার। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে আমি 2 চা চামচ গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধটা দেওয়ার ফলে কিন্তু মেয়োনিজটার টেস্ট অনেক বেশি ভালো আসবে। এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি তেল। এখানে আমি অলিভ অয়েল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেলটাও দিতে পারবেন। এখানে আমি 2 টেবিল চামচ অলিভ অয়েল দিয়েছি। সবগুলো উপকরণ আমার এখানে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ব্লেন্ডারের জাগের মুখটা এঁটে দিলাম। এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। এটা ব্লেন্ড করতে 1 মিনিট সময় লাগবে। আমি প্রথমে এটা 30 সেকেন্ড ব্লেন্ড করে নিয়েছি। তারপরে অল্প একটু পানি অ্যাড করে আবারও আমি 30 সেকেন্ড এটা ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পানির পরিবর্তে এখানে লিকুইড দুধটা অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু এর টেস্টটা আরও বেশি ভালো আসবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে এটা ঢেলে নিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন মেয়োনিজটা কিন্তু একদমই তৈরি করা হয়ে গিয়েছে। সিদ্ধ ডিম দিয়ে যে এত সুন্দর একটা মেয়োনিজ তৈরি করা যায় এটা তো কল্পনার বাহিরে ছিল। সিদ্ধ ডিমের এই মেয়োনিজটায় কিন্তু তেলের পরিমাণ একদমই কম লাগে। সেই দিকে তাকালে কিন্তু এই মেয়োনিজটা অনেক বেশি স্বাস্থ্যকর আর খেতেও অনেক বেশি মজা। কাঁচা ডিমের গন্ধের কারণে যারা মেয়োনিজ খেতে পারে না তাদেরকে বলবো সিদ্ধ ডিমের এই মেয়োনিজটি একবার হলেও ট্রাই করবেন। যারা সিদ্ধ ডিমের এই মেয়োনিজটি এখনও বানান নাই তাদেরকে বলবো ঝটপট এই মেয়োনিজটি বানিয়ে নিন আর এর টেস্টটা আপনারা উপভোগ করুন। এতটাই টেস্টি এই মেয়োনিজটি একবার খেলে আপনাদের কিন্তু বারবার খেতে মন চাইবে। তো মেয়োনিজটা আমার রেডি করা হয়ে গিয়েছে। এদিকে আমি একটু কিছু তৈরি করার চেষ্টা করছিলাম। তো এর জন্য আমি কিছুটা আলু কেটে নিয়েছি। সেটা আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে একটু লবণ হলুদ মশলা মাখিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। তো এটা কিন্তু আমি একটু ক্রিস্পি করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এর কালারটা যখন একটু চেঞ্জ হয়ে ব্রাউন হয়ে এসেছে তখন কিন্তু আমি এটা তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল আমার ফ্রেঞ্চ ফ্রাই। এটা আমি খুবই সিম্পলভাবে তৈরি করেছি এই মেয়োনিজটার সাথে খাওয়ার জন্য। মেয়োনিজের সাথে এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগছিল। তো এই মেয়োনিজটা কিন্তু যে কোনো ভাজা পোড়া বার্গার রুটি সব কিছুর সাথে খাওয়া যাবে। তো ভিডিওটি এ পর্যন্ত ছিল। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।